সিম্পলি অসম। এটা টার্টল সিল পাওয়া যাচ্ছে। এখানকার অ্যাটমসফিয়ারটা খুবই ন্যাচারাল এবং দুর্দান্ত। সুভিনির আইটেমের জন্য এই জায়গাটা খুব পপুলার। 5 o'clock with the party, 5 o'clock with the party. বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। Normally 140 per person, 100 per person. একটি ক্রুজের এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছিলাম 30 মিনিটসের জন্য। এই মুহূর্তে যে জায়গাটাতে আছি এটি হচ্ছে কেপটাউন শহরের একেবারে কেন্দ্রস্থলে। জায়গাটার নাম হচ্ছে ওয়াটারফ্রন্ট। ওয়াটারফ্রন্ট কেন নাম বুঝতে পারছেন। এখানে খুব চমৎকার একটি লেকের মতো আছে যেখানে অনেক নৌযান রাখা। এই ওয়াটারফ্রন্ট এলাকাটিতে এই মুহূর্তে দিনের বেলা যত মানুষ দেখছেন তার থেকে বহুগুণ বেশি মানুষ দেখতে পাবেন সন্ধ্যার পর থেকে। খুবই জমজমাট হ্যাপেনিং একটা প্লেস। এর পাশেই একটি অ্যাকোরিয়াম আছে যেটাকে এখানকার সবচেয়ে পপুলার অ্যাকোরিয়াম বলা হয়। ওই অ্যাকোরিয়ামটা একটু ঘুরে দেখি। Hello. Hello. Thank you. And where are you from? We are from Bangladesh. Welcome, guys. There you go. Thank you. A re-entry stamp that allows you to go in and out until 6. Thank you. Okay. Thank you very much. Key stamp for you, sir. There you go, you're going to slot the side of you. Thank you. এই অ্যাকোয়ারিয়ামটির নাম টু ওশানস অ্যাকোয়ারিয়াম। এমন নামকরণের কারণ এর খুব কাছেই ভারত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর মিলিত হয়েছে। সালে চালু হওয়া এই অ্যাকোয়ারিয়ামের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি বছরের 365 দিনই খোলা থাকে। দক্ষিণ আফ্রিকার সমুদ্র উপকূলে যেসব জলজ প্রাণী পাওয়া যায় তার অনেকগুলোই দেখা যাবে টু ওশানস অ্যাকোয়ারিয়ামে। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা বর্ণিল জগৎ এখানে জীবন্ত হয়ে ওঠে দর্শনার্থীদের চোখের সামনে। শিক্ষার্থীরা তো বটেই, বিভিন্ন বয়সের হাজারো মানুষ ঘুরতে আসে এই আশ্চর্য সংগ্রহশালায়।
বিভিন্ন মহাসাগরের 200টিরও বেশি সামুদ্রিক প্রজাতির 8,000-এরও বেশি জলজ প্রাণী আছে এই সংগ্রহশালায়। এই অ্যাকোয়ারিয়ামের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর একটি হচ্ছে এই অংশটি। জায়ান্ট টিভি স্ক্রিনের মতো লাইভ মাছের বিভিন্ন অ্যাক্টিভিটিস দর্শকদের কাছে এক বিচিত্র অভিজ্ঞতা। ছোটরা তো বটেই, বড়রাও বিস্মিত হয়ে দেখে সামুদ্রিক নানা প্রজাতির প্রাণীর বিচিত্র সব কর্মকাণ্ড। এই একটা টাটলস ফিল পাওয়া যাচ্ছে, চাইলে টাটলসের মধ্যে একটু নড়াচড়া করতে পারেন। এটা মূলত বাচ্চাদের জন্য খুবই পপুলার একটা জায়গা, তবে অনেক বড়রা কিন্তু এখানে চলে, যেমন আমি। জাস্ট ওয়াও! এই অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন ধরনের কালেকশন রাখা হয়েছে। যেখানে আমরা এসেছি, একটা আন্ডার ওয়াটার টানেলের মতো আছে। এই অংশটি নিঃসন্দেহে পুরো গ্যালারির সবচেয়ে আকর্ষণীয় জায়গা। মানে দিস ইজ সিম্পলি অসম। এই টানেলটির দৈর্ঘ্য 10 মিটার। একটি ইন্টারেস্টিং বিষয় হলো, দক্ষ ডুবুরিরা চাইলে এখানে ডুব সাঁতার বা ডাইভিং এর অভিজ্ঞতাও নিতে পারেন। সামুদ্রিক বিভিন্ন মাছ দেখার পাশাপাশি চাইলে ভিন্ন কিছুর অভিজ্ঞতা নিতে পারেন এখানে ছবি তোলার জন্য আছে বিচিত্র কিছু আয়োজন। এই অ্যাকোয়ারিয়াম এবং এর নির্মাণকারী প্রতিষ্ঠান দক্ষিণ আফ্রিকার সমুদ্র বিষয়ক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর পাশাপাশি কচ্ছপ সংরক্ষণ, বৈজ্ঞানিক গবেষণা ও দেশব্যাপী পরিবেশ বিষয়ক শিক্ষা বিস্তারেও এটি সক্রিয়ভাবে কাজ করে।
অ্যাকোরিয়ামের এই অংশটি পেঙ্গুইনদের জন্য। পেঙ্গুইন প্রাকৃতিক পরিবেশে যেভাবে থাকে ঠিক সেরকম একটি আবহ তৈরি করা হয়েছে। কৃত্রিমভাবে পেঙ্গুইনের ডাক তৈরি করা হয়েছে, স্পিকারের মাধ্যমে বাজানো হচ্ছে। সব মিলিয়ে এখানকার অ্যাটমসফিয়ারটা খুবই ন্যাচারাল এবং দুর্দান্ত। পৃথিবীতে প্রায় 18 প্রজাতির পেঙ্গুইন আছে। এর মধ্যে শুধু 2 প্রজাতির পেঙ্গুইন অ্যান্টার্কটিকায় বাস করে, বাকিরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার মতো উষ্ণ অঞ্চলে বসবাস করে। পেঙ্গুইন কিন্তু দুর্দান্ত শিকারী ও দারুণ সাঁতারু। এক ডুবে প্রায় 20 মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে। আর পেঙ্গুইনের পালক কিন্তু ওয়াটারপ্রুফ। ত্বক থেকে এক ধরনের তৈলাক্ত পদার্থ বের হওয়ায় পালক সবসময় শুকনো থাকে। ওয়াটারফ্রন্টে ঘুরতে ঘুরতে চমৎকার একটি মার্কেট পাবেন। মূলত সুভিনির আইটেম বিক্রি করে। সুভিনির আইটেমের জন্য এই জায়গাটা খুব পপুলার। When is the next cruise? Only after sunset. Before sunset there is nothing. No, only 2 nights sunset. এখানে ক্রুজে করে ঘোরার সুযোগ আছে। কেউ যদি বোটে করে ঘুরে চারপাশটা এক্সপ্লোর করতে চায়, 30 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। তবে সবচেয়ে পপুলার হচ্ছে সানসেট প্যাকেজ, অর্থাৎ সূর্যাস্তটা দেখতে পারবে পানির মধ্য থেকে। সেই প্যাকেজটার ডিমান্ড সবচেয়ে বেশি। When is the next cruise? 5 o'clock. Before 5 there is nothing, right? 5 to 5 o'clock. 5 to 6:30. 5 o'clock with departing. 5 o'clock with departing. Free for kids below 5. 5 o'clock with departing. 5 o'clock. Have there any cruise For sunset, for 9 days. for sunset? Nothing before that. There's nothing. Okay. Normally 140 per person, 100 per person. When the cruise will start? 5:15, 5:15. 5:15. Yeah. Nothing before that. Nah. So 5 o'clock we get on the boat. 5:15 we leave. We come back at 5:45. ওকে, একটি ক্রুজের এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছিলাম 30 মিনিটসের জন্য, কিন্তু এই মুহূর্তে যেসব অ্যাভেলেবল প্যাকেজ আছে সবগুলোই সানসেট দেখার জন্য। বোধহয় ক্রুজের এক্সপিরিয়েন্সটা না নিয়ে ফিরে যেতে হবে, তাড়া আছে। আজকের পর্ব থেকে আমি সাদবিন শফিক বিদায় নিচ্ছি। আগামী পর্বে দক্ষিণ আফ্রিকারই আরও চমৎকার একটি লোকেশন থেকে আপনাদের ঘুরিয়ে আনবো।